আজ ১২ই মে। মে মাসের দ্বিতীয় রবিবার মাতৃদিবস। বিশ্বের সমস্ত মায়েদের প্রণাম ও সালাম জানিয়ে আমি শুরু করলাম আমার এই লেখা। ছোট্ট একটা শব্দ মা। মায়ের মাহাত্ম্য প্রকাশ করা আমার সাধ্যের বাইরে। মা মানে বিশ্ব, মা মানেই জগৎ, আর মা মানে একটা পৃথিবী। প্রত্যেক মায়ের জীবন আলাদা আলাদা, কিন্তু সংগ্রামটা বড়ই কঠিন, যা কয়েকটা শব্দের মধ্যে প্রকাশ করা যায় না। আমার মা অল্প শিক্ষিত, সাধারণ অথচ অসাধারণ, স্বাধীন অথচ নিজের কাছেই পরাধীন। গ্রামের আর সাধারণ মায়ের মতোই কঠিন সংগ্রাম করেছেন আমার মাও। বাড়ির সমস্ত কাজকর্ম সেরে সন্তানদের স্নান খাওয়ানো বা বিদ্যালয়ে পাঠানো, পড়তে বসানো সব মাই করতেন দুই হাতে। সেই বর্ণমালা নামতা মায়ের কাছেই পড়া। পাশে ছোট্ট ভাইকে শুইয়ে রেখে মা আমাকে পড়াতেন। আমরা জানি মাই হলো আমাদের প্রথম শিক্ষিকা, এবং আমাদের নিজের বাড়ি হলো আমাদের প্রথম বিদ্যালয়। কিন্তু আমরা বড় হয়ে গেলে আর সে কথা কজন মনে রাখি? গ্রামের একান্নবর্তী পরিবার, তাদেরকে সঙ্গে নিয়ে তাদের সাহায্যে সন্তানদের লেখাপড়া শিখিয়ে মানুষ করা এবং পরিবারের সকলকে নিয়ে একসঙ্গে আনন্দে বেঁচে থাকা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। আমরা অনেক প্রতিষ্ঠিত মহিলার কথা জানতে পারি, কিন্তু আমরা আমার মায়ের মতো যারা গ্রামের মধ্যবিত্ত পরিবারের মা, তাদের কষ্টের ও সংগ্রামের কথা কেউ উপলব্ধি করতে পারি না। তাদের ছেলেমেয়েদের স্বপ্নই তাদের জীবন। তাদের ছেলেমেয়েদের সুখই তাদের সুখ। তাদের আলাদা করে চাওয়া বা পাওয়ার কিছু আছে তারা জানেই না। গ্রামের মাটি থেকে মা আমাদের সংগ্রাম করতে শিখিয়ে নিজের পরিচিতি খুঁজে নিতে শিখিয়েছে। আমার মা এবং পৃথিবীর সমস্ত মায়েদের প্রণাম জানিয়ে আজকের মতো আমার এই লেখার ইতি টানলাম। আজ মাতৃদিবসে আমার মা ও পৃথিবীর সমস্ত মা ভালো থাকুক, সুস্থ থাকুক এবং দীর্ঘজীবী হোক। এতক্ষণ আপনাদের সাথে গল্প কথায় রুনা। ধন্যবাদ। আবার আসবো পরের লেখায়।